আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। এবার ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েলি ইহুদি জাতিকে ধ্বংস করতে এবং মুসলিম বিশ্বকে জয় করতে এবার পুরো প্রস্তুত ইরান। অলরেডি হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে আবারও ব্যাপক হামলা করবে হুতি হিজবুল্লাহরা। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে। আরও থাকছে ইসরায়েলের আকাশসীমা দখল নেওয়ার দাবি ইরানের। আরও জানিয়ে দিব প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের, খবর রিপোর্টের। আরও জানিয়ে দিব ইসরায়েলে পঞ্চম F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব শতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হামলার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ঘোষণা করেছেন, দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্ক বার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃতি শাস্তিমূলক অভিযান এখনও শুরু করেনি। 17 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিউম এজেন্সি। তিনি বলেন, যেসব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে। ভিডিও বার্তায় মুসাবি ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আদিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফা বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুত্বসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না। তিনি আরও বলেন, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি, ইতিহাস তার সাক্ষী। এবার বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিবে ইরান। ইসরায়েলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের। ইসরায়েলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। 18 জুন IRGCর বরাতে ইরানের আধা সরকারি সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর IRGC এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ফাতাহ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। IRGCর ভাষ্যমতে আজ রাতে ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে, আমরা অধিকৃত অঞ্চলে আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরায়েলে সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদে প্রকাশ সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃস্বার্থ আত্মসমর্পণ করা। প্রতিরক্ষার সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের, জানিয়েছে রিপোর্টে। ইরান থেকে ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের, এমনটাই জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল WJSA। চলমান সংঘাতে দীর্ঘায়িত হলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওয়াশিংটনে কয়েক মাস ধরেই বিষয়টি জানে এবং ইতিমধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। ভূমি, নৌ ও আকাশ
3 ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। জুন থেকে সংঘর্ষ তীব্রতর হওয়ার পর পেন্টাগন ও মধ্যপ্রাচ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার উপস্থিতি বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সরবরাহ চাপে পড়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেন্টার ফর ট্রানজিট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রানজিটের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পে পরিচালক টম কারাকো বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে কেউ সারাদিন বসে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না। ইসরায়েল ও তাদের মিত্রদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। বসে থেকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর খেলায় থাকা যাবে না। ইসরায়েল ডিফেন্স ফোর্সে এক বিবৃতিতে জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সজ্জিত, তবে গোলাবারুদ ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আরও ইসরায়েলের বহিস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি উচ্চ আকাশে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, যা ইরান থেকেও ছোড়া যেতে পারে। ইসরায়েলের ৫ম F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত আরও তীব্র আকার নিচ্ছে। এবার ইরানের রাজধানী তেহরানের কাছে ভারামি শহরে আকাশসীমায় ইসরায়েলের আরেকটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার সকালে ভারামিনে গভর্নর হোসাইন আব্বাসি এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। ঘটনাস্থলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা একজন সংবাদদাতা বলছেন, স্থানীয় সময় আনুমানিক ভোর 5টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। কোনো স্থাপনার আঘাত করার আগে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে। এদিকে তেহরানের টাইমস জানিয়েছে ইসরায়েলের একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান তেহরানের কাছে ভূপাতিত করেছে ইরান। ইরানের ভারামিন শহরে গভর্নর হোসাইন আব্বাসি বুধবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে মোট 5টি যুদ্ধবিমান ভূপাতিত দাবি করল ইরান। F-35 যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের এটি ব্যবহার করে থাকে। অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা 50টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। খবর আল জাজিরার। টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বারবার অস্বীকার করে এসেছে। ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে তাদের যুদ্ধবিমানগুলো ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাঁচামাল এবং উৎপাদনকারী কারখানাগুলোতে আক্রমণ করেছে।